উঠতে উঠতে 12টা 1টা বাজবো। তো আম্মা এরা এখন চলে গেছে। আর ওই যেমন ঘুমাইছি, ঘুমাইয়া উঠছি, আবার ঘুমাইছি। গাইস, বাইরে বৃষ্টি হইতেছে, টিপ টিপ বৃষ্টি, অনেক শীতল, আবহাওয়াটা বেশ ঠান্ডা আছে, মানে অন্যরকম ভেঙে রাখে, জিজি ফুকে রাখে, অনেক আরাম লাগতেছে। এটা মনে করেন আনন্দের বিষয়, অনেক বছর অনেক মাস সবকিছু ভালো, আবহাওয়া খারাপ, সবকিছু খারাপ, তো আবহাওয়া ভালো থাকার কারণে অনেক অনেক বাসার ভিতরেই, বাইরে ছিল, শুয়ে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসমিন দাদুল হক, ইসমাইল আদার ব্লগ ভিডিও। তো এখন এখন ভোর 6টা বাজে। রাত্রে ঘুমাইছি না, সারা রাত ভিডিও এডিট করছি, ভিডিও ছাড়ছি আর ভিডিও দেখছি। তো না ঘুমানোর কারণে আজকে পানিয়াসং উপজেলার নির্বাচন। তো আম্মা ডিউটি করছে, প্রিসাইডিং অফিসার। আম্মা ঘুরে যাওয়ার জন্য আব্বা আর আম্মা গেছে, তাদেরকে ডাইকা তুললে আমারে বলছিল যে তুমি যদি উঠো তাহলে আমরা ডাক দিও। তো আমি আর ঘুমাই নাই, যে কারণে ওদেরকে ডাক দেওয়ার জন্য আর ঘুমাই নাই। সারা রাত ঘুমাইতে 2টা বাজে, ঘুমাইতে 2টা 1টা 1টা বাজে জায়গা, তারপর আবার উঠতে হয়, উঠতে আবার ঘুমাইতে হয়। তো আজকে আর ঘুমাইছেই না, তো 2টা 1:30টার সময় ঘুমাইয়া 3 ঘন্টা ঘুমাইয়া আবার উঠতে হয়। তো আজকে আর ঘুমাইছি না, তো এখন ঘুমাইমো, উঠতে উঠতে 12টা 1টা বাজবো। তো আম্মা এরা এখন চলে গেছে। আর ওই যেমন উঠছি, তো সকালে এই দৃশ্যটা প্রাকৃতিক মনোরম দৃশ্য সেই রকম। এই যে দেখেন সূর্য, এদিকে সকালের সূর্য মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রতিদিন ভিডিও করতে মনে থাকে না সকালে, মাশাআল্লাহ সূর্য অনেক সুন্দর। সূর্য এই তো 5-10 মিনিট আগে সূর্য উদয় হয়েছে, 5:30 6:30 6টা না 5:30 বাজে, 5:40। তো সবাই ইনশাল্লাহ এই ব্লগে কি করি ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করতে। এখন ঘুমাই থাকবো ওকে বাসায়, বাইরে একটু আডাটে করতেছি, আম্মাইরারে একটু আগুয়ে দিয়েছি, বাসার সামনে গাড়ি আইছিল বাসার দ্বারা। তো ইনশাল্লাহ আজকে কি করবো এই ব্লগে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। আর এই দিকের ভিউটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখা হচ্ছে পরে, সবাই আমাকে সাপোর্ট করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। গাইস, মাত্র ঘুম থেকে উঠলাম, তো এখন দেখা যাক কি করা যায়। ইনশাল্লাহ তো দেখা যাক কি করা যাক। তো আপনারা সবাই সাথে থাকেন, আর কি করব সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সব কিছুই বলতে টুকটাক যাই করি না কেন সব কিছু তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। সবাই আমার ব্লগের মধ্যে অনেক কিছু দেখতে পারেন, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়, ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো সবাই সাথে পরে দেখা হচ্ছে। গাইস, ঘুমাইয়া উঠছি, আবার ঘুমাইছি, এখন আবার উঠছি, বুঝতে পারছেন? মানে সকালে ঘুমাইছিলাম, তারপর আবার উঠছি, তারপর বিকালে আবার ঘুমাইছি, এখন আবার রাত্রে উঠছি। समझ में आया? আন্ডারস্ট্যান্ড? ওকে। তো আজকে কি করবো, রাত্রে কি করবো সব কিছু ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা যাক কি করা যায়। তো সবাই সাথে থাকেন, দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়, আপনাদের নিয়ে অনেক দূর যেন এগিয়ে যেতে পারি আমার সেই লক্ষ্যে। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। চলেন।
গাইস বাইরে বৃষ্টি হইতেছে, টিপ টিপ বৃষ্টি, এখন বাড়িতে পারতেন না, বাইরে মুখী বাসায় ভিতরে দেখা যাক কি করা যায়, এভাবেই গল্প গুজব করা যাক আপনাদের সাথে। আমার কথা যদি আপনাদের কাজে লাগে ইনশাল্লাহ একদিন সফলতা এমন এক জিনিস, আপনার যদি ধৈর্য ধরে থাকেন তাহলে সফলতা আসবে। সফলতা এমন কোনো কঠিন না, আপনার যে প্রথম স্টেপটা যে উঠতে, তখনই একটু কষ্ট, তারপর যখন উঠে যাবেন তখন শুধু উঠবেনি। তবে সফল হলেই যে আপনি সাকসেস অর্জন করে সফল ব্যক্তি হয়ে গেছেন তখন না, সফল যখন হইবেন তখন কিন্তু মেইন চ্যালেঞ্জ, অনেক বিপদ, অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে। যদি সেটাকে কাটিয়ে আপনি উঠতে পারেন তাহলে আপনি অনন্য উচ্চতায় উঠে যাবেন। সেটাকে কাটিয়ে যদি আপনি উঠতে পারেন তাহলেই অনন্য উচ্চতায় উঠে যাবেন। সেটা আপনাকে আর কেউ আটকাতে পারবে না পিছন থেকে। আপনি উঠে গেছেন তখন কিন্তু পিছন থেকে এমনি যাইতে ধরবো, মানে অনেকে সবাই এমনি যাইতে ধরবো। তখন যদি আপনি উঠতে পারেন তাহলে উঠছেন, আর যদি নেমে যান শেষ। তো ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকতে হবে, তখন কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে, তখন কিন্তু অনেক খারাপভাবে আইবে, মানে সমালোচক ভাবে আইবে, মানে অনেকভাবে আইবে। তো সেই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। তো কিছু কথা বুঝতে পারতেছেন তো গাইস? একটু আগে তো বৃষ্টি হয়েছিল, তো আবহাওয়াটা অনেক শীতল, আবহাওয়াটা বেশ ঠান্ডা আছে। এই ঠান্ডা বাতাসে খুব ভালো লাগতেছে, শরীর ঠান্ডা ঠান্ডা লাগতেছে এই বাতাসে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আবহাওয়া, অনেক সুন্দর বাতাস বইতেছে, মিষ্টি বাতাস। এই বাতাসে শরীর অনেক উপকারদায়ক আছে। তো ইনশাল্লাহ এখন যাইতেছি একটু হাঁটাহাঁটিত। তো দেখা যাক কি করা যায়। ইনশাল্লাহ সবার সাথে থাকেন, আর কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। তো এখন একটু হাঁটাহাঁটি যেতেছি। তো হাঁটাহাঁটির থেকে আসার পথে ইনশাল্লাহ দৃশ্য ধারণ করার চেষ্টা করবো, কোনো ফুটেজ নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরে। রাতে এইরকম পরিবেশ অনেক, মানে অন্যরকম, ভেঙে রাখে, জিজি ফুকে রাখে। এরকম পরিবেশে হাঁটাহাঁটি করলে অনেক অন্যরকম লাগে। তো বাসার দারুই, তো এইরকম পরিবেশে হাঁটতে অনেক অন্যরকম একটা ফিলিংস কাজ করে। লড্ডু খেলা চলছে, অনেক আরাম লাগতেছে। খেলা শেষের পথে সব শেষের পথে লড্ডু খেলার মধ্যে তারা জমে গেছে, লড্ডু খেলার মধ্যে তারা জমে গেছে। অন্যরকম খেলা চলতেছে, লড্ডু কিং, ঠিক আছে? হ্যাঁ, লড্ডু খেলা ভাই, তো বুঝতেই পারতেছেন লড্ডু খেলা। অনেক সুন্দর লড্ডু খেলা খেললো তারা, অনেকগুলো খেলি না লড্ডু, এগুলো আমার ভালো লাগে না। তো বাসার কাছে সেই রকম একটা পরিবেশ, সেই রকম আবহাওয়ার কারণে পরিবেশ তো সুন্দর, আবহাওয়া ভালো, সব কিছু ভালো। আবহাওয়া খারাপ, সব কিছু খারাপ। তো আবহাওয়া ভালো থাকার কারণে অনেক অনেক ভালো লাগে। এই যে দেখুন এখানে বন এখানে অনেক দিন ধরে আছে, বন এখানে অনেক দিন ধরে। তো বন আর কিছুদিন পর তারা বনে লাশ দিব শুকাইয়া, এটা তারা জ্বালানির কাজে ব্যবহৃত করবো। যেমন ধরো চুলার মধ্যে, মাটির চুলা আছে, এগুলোর মধ্যে তারা বন ব্যবহার করবে। মাটির চুলার মধ্যে বন ব্যবহার বলতে বনের আগুন জ্বলে, বন দিয়ে মাটির চুলা দিয়ে আগুন, আবার অনেক সময় বন দিয়ে ছটা লেপে, এটা গোবর দিয়ে গরুর এটা দিয়ে তারা ছটা লিপিয়া এটা জ্বালানির কাজে ব্যবহৃত করে। তো এই নিয়েই চলতেছে ডেইলি ব্লগ। সকালে উঠিয়া ঘুমাইলাম,
সকালে ঘুমাইলাম, তারপর উঠলাম, তারপর আবার ঘুমাইলাম, তারপর আবার উঠলাম। এখন আবার ঘুমাইতে ঘুমাইতে 12টা 1টা 2টা বাজতে পারে। তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়। সবাই দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদেরকে সাথে নিয়ে। ইনশাল্লাহ সেই আমার লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন এগিয়ে যেতে পারি আপনাদের সাথে নিয়ে, ইনশাআল্লাহ। আজকে বানিয়াচংয়ের নির্বাচন ছিল, আজকে নির্বাচন ছিল। আমাদের হবিগঞ্জের উপজেলার নির্বাচন 29 তারিখ, আর 12 আর কত 16 দিন আছে। তারপর হবিগঞ্জে সদরের নির্বাচন। বানিয়াচং আমার নানা বাড়ি পড়ছে, যে ফাঁস করছে আমার নানা লাগে, আমার নানার শালা, আমার আম্মার মামা। কংগ্রাচুলেশনস, আনারস মার্কা নিয়ে ফাঁস করছে। তো দেখা যাক আমাদের যে প্রার্থী সে কি পাস করে কি না, ইনশাল্লাহ আশা আছি আমরা। তো সে কি মার্কা পায় দেখার বিষয়। ইনশাল্লাহ আনারসই, গতবার আনারস নিয়ে ফাঁস করছি, 2 বছর নিয়ে আনারস নিয়ে ফাঁস করে। তো দেখা যাক, সব কিছু মিলে আমরা আছি। তো এখন বাসার ভিতরে যাবো, বাসার ভিতরে গিয়ে আবার একটু পরে 8 ঘন্টা পরে খাওয়া দাওয়া করে বাইরে ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন আমি আমার মতো করে এগিয়ে যেতে পারি এইভাবে ব্লগ করে। তো আমার ব্লগে স্পেশাল কিছু না, ডেইলি ব্লগের মধ্যে স্পেশাল মানে ডেইলি ব্লগ আমি কীভাবে দিন যাপন করতেছি, ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে আমি কীভাবে জীবনযাপন করতেছি এটাই আমি তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের মাঝে। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আমার স্বপ্নের লক্ষ্যে। সবাই কাছে দোয়া করতে, আর অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্টে। তো সবাই ভালো এবং সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরে কী করতেছি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে দেখেন ধান বাসারে যেতেছিলাম, তো একটু দিকে গেলাম, এদিকে বন, এইগুলোর মধ্যে গিলার মধ্যে ধান, আর এগুলোর মধ্যে মনে হয় মুট পড়ছে সম্ভবত। মুট এখনো বাঙ্গানি হয় নাই না, এগুলো বন, মুট বাঙ্গানি নিয়ে গেছে। এগুলোর মধ্যে বন, সব কিছুই বন। এগুলোর মধ্যে ধান, যেগুলো নিচে গিলা এগুলোর মধ্যে ধান। এই যে দেখেন উপরে বন আছে, কারেন্টের মধ্যে লাগাই। তো অনেক বৈশাখীর ধান, তার অনেক কষ্ট করে ধান, একটা আনন্দ। যারা বৈশাখীর ধান করে তুলে একটা মনে করেন আনন্দের বিষয়। অনেক বছর অনেক মাস এটা রোপণ করতে হয়, চাষ করতে হয়, সার দিতে হয়, তারপর তারা এই ফসলটা গড়ে তোলে। তো যারা বন্যা প্রবলিত এলাকা আছে তাদের অনেক সমস্যা হয়, যে অনেক সময় পানিতে চলে আসে, অনেক কষ্টের ফসল পানির তলে ডুবে যায়। তখন কিন্তু তাদের অনেক সংগ্রাম করতে হয়। তাদের জন্য তারা যদি তাড়াতাড়ি ধানটা কেটে ফেলে তাদের তখন ভালো হয়। ধান না ফাঁকে যদি কাটে তাহলে তো সমস্যা, ধান নষ্ট হয়ে যায়। আর ভাবছিলাম প্রত্যেকটা ব্লগের মধ্যে আমি বলতেছি যে ধান কাটা নিয়ে একটা ব্লগ করবো, কিন্তু করতে পারতেছি না। এখন ধান কাটার প্রায় সময় শেষের পথে। তো দেখি ভবিষ্যতে যদি কোনো সময় করতে পারি তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব কিছু করতে পারি। বাসার ভিতরেই, বাইরেছি না, শুয়ে আছি। তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ। কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখন রাত্রে বাইরে না, বাসার ভিতরেই। আর কিছুক্ষণ পর ভিডিওটা এন্ড করে ফেলবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আমার সেই স্বপ্নের লক্ষ্যে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। সবাই দোয়া করবেন অনেক দূর যেন এগিয়ে যেতে পারি। গাইস, কি অবস্থা, সবাই কেমন আছেন?
তো গাইস আমি বিছনার মধ্যে ফুটে গেছি, এই যে দেখেন আমি বিছনার মধ্যে ঘুমাই আছি। এখন ভিডিওর একবারে শেষ পর্যায়ে, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আর কী কী করতেছি সব কিছুই তুলে ধরার চেষ্টা করতেছি ডেলি ব্লগের মধ্যে। স্পেশাল ব্লগ, সেই দিন একটা ব্লগ করছি বৃষ্টি নিয়ে, প্রথম ভাবছি আমি ডেলি ব্লগ হইব, তবে বৃষ্টি এইভাবে তো শিলার বৃষ্টি অনেক বছর পর দেখলাম, তাই এটাকে স্পেশাল ব্লগের মধ্যে ঢুকিয়ে দিলাম। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর অনেক দিন ধরে ট্রাই করতেছি মসজিদ নিয়ে ব্লগ করার, কিন্তু সুযোগই করতে পারতেছি না। ইনশাল্লাহ দোয়া করবেন মক্স নিয়ে ব্লগ করার। আমাদের মসজিদ, যত মসজিদ আছে সব মসজিদ তুলে ধরার চেষ্টা করব, মসজিদ তারপর অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করব, ঐতিহাসিক জায়গার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। এগুলোই নিয়ে আমি আমার ব্লগ, এগুলোই কোনো জিনিসকে তুলে ধরার চেষ্টা করতে চাই, কোনো জিনিসকে ফুটিয়ে তোলা, মানে কোনো জিনিসের ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরাই আমার কাজ। ইনশাল্লাহ এটাই আমি মনে করি, এটা আমার দায়িত্ব। আমি মনে করি যে আপনারা জানলেন, আপনারা অবশ্যই জানেন, তবে আমার মাধ্যমে জানলে একটু আমার লাভ হইলে হয়। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। আর দেখি ইনশাল্লাহ খুব শীঘ্রই মসজিদের ব্লগ, যে কোনো এক মসজিদের ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম ফলো দিয়ে রাখবেন। ফেসবুকেও আমি ব্লগ করি, এই ইনস্টাগ্রামে আমি রিলস তৈরি করি। ইনশাল্লাহ সবাই এখানে আমাকে সাপোর্ট করবেন যেন আমি ওইখান থেকে উঠতে পারি ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।